হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। দেখেই জিভে জল চলে আসছে, তাই না? চলো দেখে নেওয়া যাক রেসিপিটা। ফার্স্টে গাজর, পেঁয়াজ, লঙ্কা, রসুন ভালো করে কুচি করে নেবে। কড়াইতে যখন তেলটা গরম হবে এর মধ্যে গাজর আর পেঁয়াজ কুচিটা দিয়ে দেবে। গাজর আর পেঁয়াজটা ভালো করে ভেজে নেবে। ভাজার পর এর মধ্যে বাদবাকি রসুন আর লঙ্কাটা অ্যাড করে দেবে। লঙ্কা রসুনটাও ভালো করে ভাজবে, কারণ রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, সেই কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে তোমাদের স্বাদ মতো লবণ দিয়ে দেবে। লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নেবে। তারপর এর মধ্যে বোনলেস চিকেন অ্যাড করবে। তোমাদের যতটা প্রয়োজন তোমরা ততটাই অ্যাড করবে। আর হ্যাঁ, চিকেনটা দেওয়ার সাথে সাথে না একটু নাড়বে, নয়তো কড়াইতে লেগে যায়। তো চিকেনটা যখন দেখবে একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে একটা ডিম ভেঙে দেবে। ডিমটা ভাঙার পর এই মশলাটার সাথে ভালো করে চিকেনটা ডিমটা সব একসাথে ভেজে নেবে। তারপর এর মধ্যে জল দিয়ে দেবে। আমি জলের স্কিপটা নিতে না একদম ভুলে গেছিলাম। তো তোমরা জল দেওয়ার পর ওটা যখন ফুটে উঠবে তখন ওর মধ্যে একটু চিনি দিয়ে দেবে স্বাদ মতো। আর ম্যাগি মশলাগুলো যেগুলো থাকে ম্যাগি মশলাগুলো সব অ্যাড করে দেবে। বাদবাকি সব দিয়ে এগুলো একটু নেড়ে চেড়ে নেবে। তারপর এর মধ্যে দেবে গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো আমার কাছে প্যাকেট ছিল, তো আমি প্যাকেটেরটাই দিয়েছি। তোমরা চাইলে বাড়িতেও করে নিতে পারো। তো এটা দেওয়ার পর তোমরা টমেটো কেচাপ দেবে। টমেটো কেচাপটা না অবশ্যই দেবে, কারণ এটা দিলেই টেস্টটা অন্যরকম আসে। টমেটো কেচাপটা দেওয়ার পর একটু ভালো মতো নেড়ে নেবে। নাড়ার পর দেখবে যে খুব সুন্দর একটা কালার চলে এসছে আর খুব সুন্দর একটা স্মেল আসছে। তারপর যখন এটা ফুটে আসবে খুব তখন এর মধ্যে বাদবাকি নুডলসটা অ্যাড করে দেবে। নুডলসটা অ্যাড করার পর মশলাটা এটার সাথে ভালো করে মিশিয়ে নেবে। মিশানো হয়ে গেলে এটা তোমরা 2-4 মিনিটের জন্য একটু ঢেকে দেবে। তারপর কিছুক্ষণ পর দেখবে এটা ফুটে এসছে, তখন জানবে যে তোমাদের নুডলসটা রেডি হয়ে গেছে। সত্যি খেতে খুব দারুণ হয়েছিল। আর অবশ্যই তোমরা একবার নিজেরাও বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি খুব ভালো লাগবে। আর আমাকে জানিও কীরকম লেগেছিলো। চলো দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে।